বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজে ডিপিএস করুন এবং এই ডিপিএস এর ফুল কন্ট্রোল আপনার কাছে থাকবে। আপনি যে কোনো সময় সেটিকে ভেঙে ফেলতে পারবেন এবং সেই টাকাটি আপনার হাতে নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যখন অন্যান্য জায়গায় ডিপিএস করতে যান সেখানে কিন্তু কন্ট্রোল আপনার হাতে থাকে না। আপনি ইচ্ছে করলেই সেই ডিপিএসটি ভাঙতে পারেন না। আপনার প্রয়োজনের সময়েও আপনি সেখান থেকে টাকাটি উত্তোলন করতে পারেন না। তো সেক্ষেত্রে বিকাশটি যখন আপনি ডিপিএস করবেন এখান থেকে খুব সহজেই আপনি যে কোনো সময় এই ডিপিএসটি ভেঙে ফেলতে পারবেন বা আপনি টাকাটি হাতে নিয়ে আসতে পারবেন। তো এখানে দুটি পদ্ধতিতে বিপিএস করা যায়, একটি হচ্ছে মুনাফা ভিত্তিক ডিপিএস আর একটি হচ্ছে সরিয়া ভিত্তিক ডিপিএস। মুনাফা ভিত্তিক যে ডিপিএসটি রয়েছে এখানে কিন্তু লাভের অংশটা বেশি পাবেন, আর এটা কিন্তু সাপ্তাহিক থেকে শুরু, মাত্র 250 টাকা থেকে শুরু। আপনি যে কয় বছরের নামে করতে চান সেটি কিন্তু করতে পারবেন। আর সরিয়া ভিত্তিক যে ডিপিএসটি এখানে একটু লাভের অংশ কম, কিন্তু এখানে আপনি সাপ্তাহিক পাবেন না, মাসিক ভিত্তিক আপনাকে এটা ডিপিএসটি চালাতে হবে। তো সেক্ষেত্রেও আপনি এটা যে কোনো সময় ভেঙে ফেলতে পারবেন, দেন আপনি ইচ্ছে করলেই আপনি সেটা চালাতেও পারেন। তো এই কাজটি আপনি কিভাবে করবেন, তো চলুন বিকাশ অ্যাপের ভিতর থেকে আমরা দেখে আসি কিভাবে পুরো প্রসেসটি আপনি কমপ্লিট করবেন। ডিপিএসটি করার জন্য চলে যাবেন আপনার বিকাশ অ্যাপে। এখান থেকে দেখবেন সেভিং যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাবেন নতুন সেভিং খুলুন, এখানে একটি ক্লিক করে দেবেন। এখান থেকে দুটি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক উপরেরটা, আর নিচে হচ্ছে ইসলামিক ডিপিএস সরিয়া ভিত্তিক। তো আমি উপরেরটা দেখাচ্ছি, দিয়ে নিচেরটাও কিন্তু সেম ভাবে আপনি করতে পারবেন। তো আমি সেটি করার জন্য ডিপিএস মুনাফা ভিত্তিক এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে দেখলে কিন্তু বুঝতে পারবেন ডিপিএস এর ধরন, আপনি কি ধরনের ডিপিএস করতে চাচ্ছেন সেটা কিন্তু ধরন বেছে নিতে বলছে। তো এই এর বাটনে ক্লিক করে এখানে আপনি কি সাপ্তাহিক করবেন না মাসিক করবেন। তো এখানে আপনি সাপ্তাহিক করতে পারেন বা মাসিক ভিত্তিক করতে পারেন। তো আমি এখানে সাপ্তাহিক ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর নিচে কিন্তু একটা অপশন চলে আসছে মেয়াদ। মেয়াদ বেছে নিন, মানে আপনি কতদিন এর জন্য আপনার এই ডিপিএসটি করছেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানেও এরো বাটনে, ডান দিকে এরো বাটনে ক্লিক করে এখানে দেখবেন যে 6 মাস বা 12 মাস, আপনি কয় মাসের নামে করতে চাচ্ছেন এখানে এটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি 12 মাস এর নামে করব, তো আমি 12 মাস সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে কিন্তু নিচে খেয়াল করে দেখতে পারবেন পরিমাণ, জমার পরিমাণ বেছে নিন। আপনি কত টাকার ডিপিএস করতে যাচ্ছেন, আপনি সাপ্তাহিক কত টাকা ডিপিএস দিবেন, বা আপনি যদি মাসিক ভিত্তিক করেন সেক্ষেত্রে আপনি মাসে কত টাকা ডিপিএস দিবেন সেটি কিন্তু এখান থেকে আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো আমি এখানে ডান পাশের এয়ার বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু দেখেন জমার পরিমাণ কিন্তু আছে, আপনি 250 টাকা থেকে শুরু করে আপনি 5,000 টাকা পর্যন্ত এখানে ডিপিএস করতে পারবেন সাপ্তাহিক, বা যদি মাসে করতে চান সেটাও আপনি করতে পারবেন। তো এখান থেকে আমি 250 টাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আর এখান থেকে নিচে এগিয়ে যান যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে আপনার 3টি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোতে আপনি ডিপিএস করবেন এই বিকাশের আন্ডারে। তো এখান দেখেন রয়েছে যে আপনি কত পার্সেন্ট হারে মুনাফা পাবেন। তো সেক্ষেত্রে আমি যেহেতু ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার জন্য এখানে মুনাফা করছি, লাভের অংশটা যাতে বেশি পাই, সেক্ষেত্রে কিন্তু আমি উপরে যে 8.75% এটা আমি ক্লিক করে দেব। আর দেখেন নিচের গুলো কিন্তু কম। তো আপনি যেটা আপনার ইচ্ছা সেটা দিবেন। তো আমি আশা করি যে সবাই এখানে লাভের জন্য আসে। তো আমি যেখানে লাভের পরিমাণটা বেশি সেখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো আমি উপরেরটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে কিন্তু দেখেন একটি নমিনি চাচ্ছে যে আপনার নমিনি কে হবে, নমিনি যোগ করুন। তো একটা নমিনি যোগ করে এখানে একটি ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে খেয়াল করে দেখতে পাবেন নমিনির এনআইডি কার্ড এবং নমিনির জন্ম তারিখ এবং তার সাথে আপনার সম্পর্ক কি এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু উপরে কিন্তু একটু খেয়াল করে দেখতে পাবেন নমিনি হিসাবে নিজের পরিচয়পত্র ব্যবহার করা যাবে না। ঠিক আছে, মানে আপনার কিন্তু কোনো নমিনিতে আপনার যে এনআইডি কার্ড সেটি কিন্তু আপনি এখানে দিতে পারবেন না। তো এখান থেকে আপনি নমিনির এনআইডি কার্ড, জন্ম তারিখ এবং সম্পর্ক কি সেগুলো দিয়ে নিশ্চিত করুন, আপনি ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে হয়তো আপনার অনেকের কাছে কোনো স্টেপ চাইতে পারে বা না চাইতে পারে। যদি না চায় তাহলে আপনার এটা কিন্তু ডিপিএস হয়ে যাবে। আর যদি কোনো পরবর্তী কোনো স্টেপ চায় তো সেগুলো এটা আপনি কমপ্লিট করে তাহলে আপনার ডিপিএসটি কমপ্লিট করতে পারবেন। তো এইভাবেই আপনি পুরো কোর্সটি কমপ্লিট করার মাধ্যমে একটি সেভ ডিপিএস আপনি এখানে করতে পারবেন। আই হোপ ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে। এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। আর যদি এটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।